আসসালামু আলাইকুম, নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি এবং আজকে আমাদের কাছে চলে আসছে ভিভো Y27s, একদম নতুন লঞ্চ হওয়া মার্কেটে একদম গরম প্রোডাক্ট। সো এই গরম প্রোডাক্টের মধ্যে কি কি আছে সেটা আজকে দেখব। বক্সটা খুললেই প্রথমে ভিভো Y27s স্মার্টফোনটা পাবো, দেন তার নিচের পোর্শনে রয়েছে একটা টিপিইউ কাভার, দেন বেশ কিছু ডকুমেন্টেশন আছে, খুব জরুরি, কেউই পড়ে না, একটা টাইপ সি কেবল ইউএসবি টু টাইপ সি, দেন একটা 44 ওয়াটের ফাস্ট চার্জার। সব কিছু সাইডে রেখে এবার ফোনটা আনপ্যাক করা যাক। ভিভো Y27s, এটা ভিভোর মিড রেঞ্জের একটা স্মার্টফোন। বাংলাদেশ মার্কেটে এর আগে ভিভো Y27 আসছিল, এটা ওই সিরিজের একটা আপগ্রেড ভার্সন Y27s, অ্যান্ড এটা একটা মিড রেঞ্জের মধ্যে মার্কেটে লঞ্চ হয়েছে। এটার প্রাইস 22,999 টাকা মার্কেটে, অ্যান্ড এই প্রোডাক্টটা আমাদের কাছে পাঠিয়েছে ভিভো বাংলাদেশ। তার জন্য ভিভো বাংলাদেশকে অনেক বেশি থ্যাঙ্কস। অ্যান্ড এই যে কালারটা, এই কালারটার বাইরেও কিন্তু আরও একটা কালার আছে যেটার নাম হচ্ছে বার্গেন্ডি ব্ল্যাক, আর এই কালারটার নাম হচ্ছে গার্ডেন গ্রিন। এটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড, বোঝাই যাচ্ছে, কিন্তু এটা হাতে নিয়ে অনেকটা আপনার প্রিমিয়াম ফিল, অনেকটা গ্লাস গ্লাস ফিনিশের মতো দেখা যায়। আর পিছনে একটা টেক্সচার আছে, অনেকটা বক্সের মতো আছে, যার জন্য এটা একটু লাইটের মধ্যে থাকলেই রিফ্লেক্ট করে, যেটা দেখতে আরও অনেক বেশি প্রিমিয়াম মনে হয়। সো ডিজাইনের দিক থেকে ভিভো মনোযোগ দিয়ে কাজ করেছে, যদিও এই সেগমেন্টে ভিভোর প্রত্যেকটা ফোনে আমি দেখছি অনেক চমৎকার হয়, এই ফোনটাও তার থেকে ডিফারেন্ট না। এই ফোনটাও অ্যাজ ইউজুয়াল দেখতে খুব গর্জিয়াস। পোর্টস অ্যান্ড বাটনের দিকে লক্ষ্য করলে নিচের দিকে আছে টাইপ সি চার্জিং পোর্ট, ঠিক তার পাশে আছে একটা স্পিকার গ্রিল এবং 3.5mm অডিও জ্যাকটাও কিন্তু এখানে আছে, অ্যান্ড নিচে আছে মাইক্রোফোন। উপরের দিকে লক্ষ্য করলে একটা সিম স্লট আছে এবং এখানে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন আছে। ঠিক ডান পাশে আছে পাওয়ার বাটন, যার উপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা ইমপ্লিমেন্ট করা আছে এবং তার উপরেই ভলিউম রকার। এখানে 6.64 ইঞ্চের একটা আইপিএস ডিসপ্লে আছে, যেটার রেজুলেশন হচ্ছে আপনার ফুল এইচডি প্লাস, অ্যান্ড এখানে আপনি 395 পিপিআইও পাচ্ছেন। এই ডিসপ্লেটা আমি হার্শ সানলাইটের মধ্যে নিয়েও দেখছি যে এইখানে কিন্তু খুব বেশি দেখার যে অবস্টেকেল তেমন কোনো কিছু ফিল হয় না, যথেষ্ট ব্রাইট অ্যান্ড কালারফুল একটা ডিসপ্লে ছিল। অ্যান্ড এখানে কন্টেন্ট ওয়াচিং ছিল একটু ভালো লেভেলের, মানে এই সেগমেন্ট থেকে আমরা যা কিছু আশা করি তার থেকে একটু ভালো মনে হয়েছে, যে ভিভো এখানে বেসিক্যালি ডিসপ্লেতে পিক্সেলগুলো একটু ভালো কাজ করছে, যার জন্য এখানে কালার রিপ্রোডাকশনটা অন্য যে কোনো ফোন হচ্ছে এই প্রাইজের ফোন হিসাবে ভালো মনে হয়েছে আমাদের কাছে। দেন এই ফোনটার আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটার ক্যামেরাটা। এই সেগমেন্টে আমরা যে ফোনগুলো দেখি সেখানে কিন্তু ক্যামেরাটা আসলে খুব বেশি মনোযোগ দিয়ে কাজ করা হয় না বলেই আমরা দেখি, কিন্তু ভিভোর তো আসলে আমরা দেখছি যে প্রিভিয়াস জেনারেশনও তারা বিভিন্ন স্মার্টফোনে ক্যামেরাটায় তারা মূল ফোকাস দিয়ে কাজ করছে। সো এই ফোনটার ক্ষেত্রেও কিন্তু বলা চলে ক্যামেরাটা একদম ডিসেন্ট লেভেলের। এখানে একটা 50 মেগাপিক্সেলের মেইন শুটার আছে, যেটা অ্যাপারচার হচ্ছে 1.8 এবং পরবর্তী যে লেন্সটা সেটা হচ্ছে আপনার 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। এইখানে আসলে আমার একটু ডাউট ফিল হয় যে কোম্পানিগুলো আসলে এই 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরটা আসলে কোন কাজের জন্য দেয়। যদিও এটা ফিল্ড অফ ভিউ মেজারমেন্টের জন্য, ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য, বোকের জন্য দেওয়া হয়, বাট আমার মনে হয় এটার জায়গায় যদি একটা আলট্রা ওয়াইড শুটার দিত আমার আরও ভালো লাগতো ফোনটা ইউজ করে। এবার আসি ক্যামেরার পারফরমেন্সের ক্ষেত্রে। ক্যামেরার পারফরমেন্স একদম ডিসেন্ট, একটু লাইট পেলে ও কিন্তু ভালো ছবি তুলতে পারে, শ্যাডো এরিয়াগুলো ভালোই হ্যান্ডেল করতে পারে, কালার এক্সপোজার ব্যালেন্স ঠিকঠাক মতোই রাখতে পারে, কিন্তু সমস্যাটা আসলে হয় নাইট মোডের ক্ষেত্রে। আসলে রাত্রেবেলা ছবি তুলতে গেলে এই প্রাইসের ফোনে, যে কোনো ফোনে আমার মনে হয় একটু সমস্যা ফেস করতেই পারি আমরা। সো এই ফোনটার ক্ষেত্রেও সেমই ছিল, তারপরও এটার সফটওয়্যার কাস্টমাইজেশন আমার কাছে ভালো মনে হয়েছে, যার জন্য কিছুটা ব্যালেন্স করে নিয়ে আসতে পারে। সো একটা ডিসেন্ট লেভেলের ক্যামেরা সেটআপ এই ভিভোর Y27s থেকে আমরা পাচ্ছি, এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেল একটা ক্যামেরা আছে। এই ফ্রন্টের ক্যামেরাটা কিন্তু ডিসেন্ট থেকে আরেকটু ভালো বলা চলে, যে একটু মানে ওকের চেয়ে একটু বেটার। আপনি যখন ফ্রন্ট ক্যামেরা ইউজ করে ছবি তুলবেন অ্যাজ ইউজুয়াল একটু স্মুথ টাইপের ফেসও আপনাকে দিবে, বাট তারপর আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারেন। এটার যে পোর্ট্রেট অ্যান্ড বোকে লেভেল আছে সেটা কিছুটা আর্টিফিশিয়াল মনে হলেও খুব বেশি আর্টিফিশিয়াল মনে হয় না, মাঝে মধ্যে একটু এজগুলো ব্লার করতে মিসম্যাচ করে, কিন্তু তারপরও আমার মনে হয়েছে ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে ভিভো Y27s আপনাকে স্যাটিসফাই করার মতো একটা জায়গা রাখবে। ভিডিওর ক্ষেত্রে 1080pতে আপনি শ্যুট করতে পারছেন, কোনো ইআইএস ওআইএস কোনো সাপোর্ট এখানে নাই, আপনার কাজ চালানোর মতো ভিডিও এখানে হবে আর কি। এবার আসি Y27s কেমন পারফর্ম করেছে। Y27s এ রয়েছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, এটা একটা 4G চিপ এবং 6 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটা চিপসেট, এবং এখানে আপনার হাইস্ট ক্লক স্পিড থাকছে 2.4 গিগাহার্টজ। এই হচ্ছে টোটাল এর স্পেক কাগজে কলমে। আর আমাদের ইউসেজের কথা যদি বলি, 680 কিন্তু নতুন কোনো প্রসেসর না। আমরা এই সেগমেন্টে অনেক ডিভাইসে অনেক ফোনে দেখছি যে এরকম চিপসেট ইউজ করা হয়েছে। 680টা আসলে আমরা
যদি বেসিক্যালি বলি যে এই ফোনটা আসলে একদম ডিরেক্টলি পারফরমেন্স সেন্ট্রিক না, এখানে আপনি হেভি এন্ডের কোনো অ্যাপ্লিকেশন, কোনো 3D গেম এগুলোর জন্য কিন্তু আসলে এই প্রসেসরটা ইউজ করা হয় না। এই প্রসেসরটা ইউজ করা হয় আপনার ডে টু ডে যে টাস্কগুলো, যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করবেন সেগুলো হ্যান্ডেল করার জন্য, সেগুলো স্মুথলি অপারেট করার জন্য। সো সেই জায়গাতে কিন্তু এই ফোনটা ভালো কাজ করেছে। আপনার ডে টু ডে লাইফে আপনি 5টা 10টা অ্যাপ পর্যন্ত ইউজ করতে পারবেন একদম স্মুথলি, মানে ব্যাকগ্রাউন্ডে রেখে। ও কোনো প্রকার হ্যাং ল্যাগ ইস্যু আমরা দেখি নাই এটার ক্ষেত্রে। আমাদের অপিনিয়নের কথা বললে আমাদের কাছে মনে হচ্ছে স্ন্যাপড্রাগন 680 এটা একটা ব্যালেন্সড প্রসেসর। এটা অনেক বেশি আপনার পারফর্ম সেন্ট্রিক প্রসেসর না। সো পারফরমেন্সের কথা যদি চিন্তা করতে হয় আপনার, যে আপনি অনেক বেশি রাফ ইউজ করবেন, অনেক বড় বড় অনেকগুলো অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করবেন, ইউ শুড গো ফর আদার্স ফোন। এই প্রাইসের মধ্যে আরও অনেক ফোন অ্যাভেলেবেল আছে, কিন্তু যদি আপনি একটা ডে টু ডে লাইফের জন্য ব্যালেন্স চিপসেট সহ ফোন চান, সেক্ষেত্রে আপনার কাছে Y27s বেস্ট একটা চয়েস হবে। অ্যান্ড সফটওয়্যারের কথা বললে এখানে ভিভোর ওন ফানটাচ ওএস আছে। অ্যান্ড ফানটাচ ওএসটা কিন্তু আমি যেটা দেখতেছি যে ভিভোর প্রিভিয়াস জেনারেশনের ফানটাচগুলো থেকে এখন অনেকটা আপগ্রেড হয়ে আসতেছে, অনেক ফিচারফুল হচ্ছে আস্তে আস্তে, এবং ব্লটওয়্যারগুলো আস্তে আস্তে কমে আসতেছে। আর এর বাইরে ওর যে অ্যানিমেশন, ওর অপারেশন, ওর ট্রানজিশন, যেসব জায়গাতে আসলে একটা ইউআই এর সবচেয়ে বেশি কাজ দেখা যায়, সেগুলো ভিভো আস্তে আস্তে ইমপ্রুভ করে নিয়ে আসতেছে। যার জন্য আমার মনে হয় একটা ব্যালেন্সড ইউআই আস্তে 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 হয়তোবা ভিভো বানাচ্ছে বা বানাতে চলেছে। সেটা হয়তোবা কিছুদিনের মধ্যে আমরা দেখবো যে ইমপ্লিমেন্ট হচ্ছে। অ্যান্ড শুরুতে যেমনটা বলছিলাম, এই ভিভো Y20s এই প্রোডাক্টটাতে 5000 mAh এর বিগ ব্যাটারি আছে, অ্যান্ড এখানে 44 ওয়াটের ফাস্ট চার্জিং আছে। মানে ভিভো আসলে যেটা করতেছে, প্রত্যেকটা ফোনে কিছু একটা করে ইউনিক অ্যাড করতেছে। এই প্রোডাক্টের ক্ষেত্রে সেম তারা একটা ইউনিক ফিচার অ্যাড করছে, এই 44 ওয়াটের তাদের যে ফ্ল্যাশ চার্জিং আছে, সেই চার্জিংটা চার্জ খুব তাড়াতাড়ি হয়ে যায়, এবং যেহেতু ব্যাটারি বেশি তার মানে হচ্ছে এটা খুব তাড়াতাড়ি চার্জ শেষও হয় না। চিপসেটটা মোটামুটি ব্যালেন্স পারফর্মিং। সো সব কিছু মিলায় যদি আমি ভিভো Y27s কে একটু মোটা দাগে টানি, এটা একটা ব্যালেন্সড পারফর্মিং ফোন উইথ আ গুড লুক। সো ভিভো Y27s নিয়ে যদি কনক্লুশনে আসতে যাই, এটা একটা ব্যালেন্সড ফোন বলে আমার কাছে মনে হয়েছে। শুধুমাত্র দুইটা জায়গায় আমার আক্ষেপ আছে। প্রথম বিষয় হচ্ছে এটার প্রাইস। এই যে 22,999 টাকা প্রাইস, এখান থেকে যদি 1-2 হাজার টাকা আরও কম হইতো, আমার মনে হয় ভিভোর যে কনজিউমার লেভেল আছে, যারা এই সেগমেন্টে ফোন কিনবে, ভিভোর ফোন কিনবে, তাদের আসলে বাইং ডিসিশন নিতে আরও বেশি সুবিধা হইতো। এবং দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে এটার যে প্রসেসরটা স্ন্যাপড্রাগন 680, আই থিঙ্ক এখানে 680 জায়গায় যদি অন্য কোনো নতুন চিপসেট ইউজ করা হইতো বা 680 থেকে আপগ্রেডেড কোনো একটা চিপসেট ইউজ করা হইতো, এইটা আরও বেশি চমৎকার পারফর্ম করতো এবং একটা টোটাল সিঙ্ক্রোনাইজড ফোন বলে আমার কাছে মনে হইতো। তারপরও ওভারঅল খুব একটা খারাপ না, ভালো। সারা বাংলাদেশে অফিসিয়ালি আপনি এই ভিভো Y27s পেয়ে যাবেন মাত্র 22,999 টাকায়। যে কোনো ভিভো আউটলেটে গিয়ে আপনি এক্সপিরিয়েন্সও করতে পারবেন। যাদের পছন্দ তারা নিয়ে নেন, দুইটা কালারই অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আমাদেরকে ট্রিট মাস্ট। সো নতুন ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।